বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমার আগের পুরবির অ্যানালিসিসটা ওকে ছিল এবং সেটা ছিল 32 টাকা লেভেলটা। তো পুরবি সেখানে গিয়ে কিছু কনসলিডেশন করছে, কিছু কারেকশান করছে, কিছু টাইম পাস করছে, টাইম কারেকশান করছে। সব মিলাইয়ে পুরবি এই সাইডে প্রায় দেখেন, বলতে গেলে আসলে প্রায় 1 মাসের বেশি, 1.5 মাসের বেশি এই সাইডওয়েতে ছিল। সাইডওয়েতে সে কিন্তু একটু আপ ট্রেন্ডে ছিল, একটু গেইন করছে বা উঠে আসছে। তো গতকাল বেসিক্যালি পুরবি আসলে আপনার গতকাল না, আসলে আজকেই একটু জাম করে সে রেজিস্ট্যান্স ব্রেক করছে সামান্য। গতকাল সে রেজিস্ট্যান্স পর্যন্ত ছিল 31.60 বা 32 লেভেলটা পর্যন্ত ছিল। আজকে পুরবি রেজিস্ট্যান্স ব্রেক করছে এবং আবার ক্যান্ডেল প্রাইস ছেড়ে দিছে। এটা একটা কারেকশান করছে সে আবার, এবং ডে কারেকশান। এই কারেকশানটা মূলত আসলে এরকম হতে পারে যে মানে আগামীকাল কারেকশান না হওয়ার জন্য এই ক্যান্ডেলটা সে ধারণ করছে, এরকম বলা যেতে পারে। এটা আমি মনে করতেছি, কালকে আশা করি বোঝা যাবে। তো এটা পজিটিভিটি রক্ষা এবং মোমেন্টাম, বুলিশ মোমেন্টামের জন্য সে প্রাইস ছেড়ে দিছে এবং ক্যান্ডেলটা এই ধরনের একটা রিভার্সাল ক্যান্ডেল করছে। কিন্তু এটা দেখে আমি চিন্তিত না, আমি এটা দেখে অ্যানালিসিস দিচ্ছি পুরবির ব্রেকআউট বলা যায় 32 লেভেল পার করছে। তবে আমি বলে রাখি আপনাদেরকে, আমার অ্যানালিসিসে আপনারা দেখলে পাবেন পুরবির আমি আরেকটা রেজিস্ট্যান্সও দেখায় রাখছিলাম। পুরবির যদি যায় এই 35 লেভেল পর্যন্ত যেতে পারে বা 34 লেভেল পর্যন্ত যেতে পারে, এখানেও সে যাওয়ার চেষ্টা করবে। তাইলে পুরবি এখন 32 প্লাস, তাহলে 34 লেভেল যাওয়ার জন্য যাওয়ার একটা রেজিস্ট্যান্স দেখানো ছিল 34.50, অতটুকু যেতে পারে বা যাওয়ার সম্ভাবনা আছে। এটা গেলে একটা মেজারমেন্ট, একটা অ্যানালিসিস। এখন যদি 34 যায়, আমরা একটু দেখি ক্লাসিক সি হর্স প্যাটার্নে আমাদেরকে সাপোর্ট দেয় কিনা, বা ক্লাসিক সি হর্স প্যাটার্ন আমাদের টার্গেটের ব্যাপারে কি বলে একটু দেখি। 34 লেভেলকে ধরে আমি একটু দেখার চেষ্টা করতেছি। হ্যাঁ, ক্লাসিক সি হর্স লেভেল প্যাটার্নের টার্গেট হলো এইটা। এটা দিয়ে আমি দেখাইছি যে পুরবি গেলে 34ও যেতে পারে। এখন পুরবি সেই দিকে যাচ্ছে। এখন কথা হলো পুরবি কি 34ই যাবে, এরপরে কি কারেকশান হবে না নেমে আসবে, সেটা একটা প্রশ্ন। পুরবি যে ধরনের বুলিশ মোমেন্টাম নিয়ে আসে, যে ধরনের মুভমেন্ট নিয়ে আসে, যে ধরনের প্যাটার্নে আসে, পুরবি আসলে এই 34এও হয়তো থামবে না বা থামার সম্ভাবনা কম। তাইলে পুরো বিক্রি করতে পারে, সেই অ্যানালিসিসটা এখন আমি দিব। 34 পর্যন্ত আমার দেওয়া ছিল, আমি সিহর্স প্যাটার্ন দিয়েও দেখাইছি, ফিবোনাসি দিয়ে দেখাইছি বা রেজিস্ট্যান্স দিয়ে দেখাইছি। 34ও যাওয়ার একটা সম্ভাবনা আছে। এখনও পুরবি সেখানে যায় নাই, এখন সেখানে যাওয়ার চেষ্টা করতেছে, এটা একটা কথা। এখন 34 পার হয়ে 35 পার হয়ে কি পুরবি 34 বা 35 পার হয়ে কি পুরবি আরও সামনে যাবে? যেতে পারে, হ্যাঁ যেতে পারে, যাওয়ার সম্ভাবনা আছে। সেইটা কি গেলে কি করতে পারে না করতে পারে সেটা দেখানোর জন্য আমি অ্যানালিসিসটা দিচ্ছি, আপনারা সাথে থাকেন, দেখতে থাকেন। দেখেন পুরবির এই 34 যাওয়া মানে আমাদের ইন্স্যুরেন্সের ওই 58 পয়েন্ট লেভেলে যাওয়া। এই যে পুরবি 34 যাওয়া মানে আমাদের ইন্স্যুরেন্স সেক্টর 58 লেভেলে যাওয়া। পুরবি, ফিনিক্স, তারপরে আরও কয়েকটা শেয়ার, এই 34 এই পয়েন্টটি অলরেডি চলে গেছে এবং পিপলস এরা এই বি পয়েন্টে চলে গেছে অলরেডি। এই বি পয়েন্টে যাওয়ার মাধ্যমে ওরা বলতেছে যে ইন্স্যুরেন্সও এই 58 লেভেলে আসবে। আমরা আগে আসছি, তোমরা ইন্স্যুরেন্স পরে আসবে সেক্টর, এ ধরনের একটা ইন্ডিকেশান। এটা আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখেন আমি পুরবির একটা মেজারমেন্ট দিব, যে মেজারমেন্ট থেকে আপনারা পুরবির নেক্সট রেজিস্ট্যান্স, পুরবির টার্গেট কত কত হতে পারে সেটার একটা ধারণা পেয়ে যাবেন। সেটা আমি দেখাচ্ছি, এটা আপনারা ফলো করবেন আশা করি। এটাই পুরবির এখন
ফাইনাল অ্যানালিসিস বা ফাইনাল মেজারমেন্ট। ওই 34 বা 35 লেভেলটা তো ওকে আছে, হ্যাঁ 34 বা 35 লেভেলটা ওকে আছে, এই লেভেলটা ওকে আছে, 35 লেভেলটা ওকে আছে। কিন্তু পুরবি এই 34-35 গিয়ে হয়তো থামবে না। এটা একটা পুরবির রেজিস্ট্যান্স এই মুভমেন্টে। আরেকটা হচ্ছে পুরবির মূল টার্গেট হলো এখন 40-50 বা 40 লেভেলে যাওয়া। এটা একটা পুরবির ভাইটাল রেজিস্ট্যান্স হিসেবে আমি শেয়ার করে রাখলাম। এরপরে বাকি রেজিস্ট্যান্সগুলো সবই ভ্যালিড আছে, মানে এরপরে এবং আসি না, এরপরে পুরবি হয়তো কত যাবে আমি দেখাবো, অন্তত 64 পর্যন্ত পুরবি যাওয়ার থাকবে। এটা লং টার্মে, এখনই না, এখন অন্তত পুরবি 40 লেভেল পর্যন্ত যাওয়ার চিন্তা করবে বা যাওয়া সম্ভব বা যেতে পারে বা যাওয়ার চেষ্টা করবে সর্বোচ্চ। এরপরে গিয়ে তাকে কারেকশান হইতে হবে এবং সে সময় নেবে এইভাবে আর কি। তবে পুরবি এই বি পয়েন্টটা মিট করে ফেলছে, যেটা ইন্স্যুরেন্স সেক্টরের B.58 আমি রেগুলার দেখাচ্ছি আপনাদেরকে সেটা। এই বি পয়েন্ট ফিনিক্সও শেষ করছে, কমপ্লিট করছে, এই বি পয়েন্ট কমপ্লিট করছে পিপলস, এরকম আরও কিছু শেয়ার। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন পুরবির অ্যানালিসিসটা। পুরবিকে আমরা চাইলে একটা সিফোনি প্যাটার্ন দিয়েও দেখাইতে পারি, দেখি সিফোনিতে কাভার হয় কি না মেজারমেন্টটা। না কাভার হয় না, কাভার না হইলে দেখাবো না, জানাতেভাবে অ্যানালিসিস দেওয়ার কোনো মানে হয় না। এটা হলো পুরবির এক ধরনের আপডেট, এটা হলো পুরবির ভাইটাল অ্যানালিসিস বা এটা পুরবির ফাইনাল অ্যানালিসিসও বলতে পারেন। 60 পার হয়ে যাওয়া ইন ফিউচারে আপনারা আস্তে আস্তে এগুলো বিশ্বাস করবেন। আগে যখন পুরবি 24 লেভেলে আসছিল তখন যদি আমি 40 বলতাম আপনারা বিশ্বাস করতেন না। এখন আজকে আমি 40 দেখাইলাম, আজকে আমি 60-র কথাও বলতেছি। এটা হলো টেকনিক্যাল অ্যানালিসিস, এটাই হচ্ছে শেয়ার বাজার। এই একটা পচা শেয়ার কি বাইজি ডিস্টিল নাকি কি একটা যে এতটুকু গেল, এটার কোনো জবাব আছে? যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করতে হবে। আর আমি যদি এখান থেকে একটা শর্ট টার্ম রেজিস্ট্যান্স টানি, সেটা অনুযায়ী কিন্তু আবার পুরবির একটা টার্গেট আছে এই 35 আর একটা আছে 47। এটা একটু দেখায় রাখলাম। 40-এর পরে আরেকটা রেজিস্ট্যান্স আছে পুরবির 47। এটা হলো শর্ট টার্ম অ্যানালিসিস, শর্ট টার্ম মেজারমেন্ট থেকে। কিন্তু বেসিক মেজারমেন্ট বা লং টার্ম মেজারমেন্ট থেকে পুরবি ওই নেক্সট টার্গেট 40 পর্যন্ত যাওয়ার চেষ্টা করবে। এটা একটা ভাইটাল এবং ইম্পর্টেন্ট অ্যানালিসিস শেয়ার করলাম আপনাদের সাথে। আশা করি আপনারা বুঝতে পারছেন। ইন্স্যুরেন্স ওকে হয়েছে, ইন্স্যুরেন্সের অ্যানালিসিস ওকে হয়েছে, এই জন্য আমি মেন্টালি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেক চ্যালেঞ্জ নিয়ে ইন্স্যুরেন্সের অ্যানালিসিস দিয়েছি, অনেক চ্যালেঞ্জ নিয়ে ইন্স্যুরেন্স সেক্টরের কথা বলছি। যখন কারো কোনো সাউন্ড ছিল না তখন বলছি। তা আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন অ্যানালিসিসের লেভেল। আপনারা অ্যানালিসিস ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলেই তো আমি উৎসাহিত হব, এবং আপনারা সাবস্ক্রাইব করলে আমার আপডেটেড অ্যানালিসিসগুলোর নিউজ সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। আমি তো রেগুলার বেসিসে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য অ্যানালিসিস দিচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ফ্রেন্ড সার্কেলকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।